গভীর রাত, চারিদিকে শুধু উত্থল সমুদ্রের গর্জন। হঠাৎ দূর থেকে দেখা যায় একটি মাত্র আলো। এই আলো কি শুধু জাহাজের পথ দেখায়, নাকি এই আলো পাহারা দেয় শত শত মৃত্যুর স্মৃতির? আজ আমরা ঢুকে পড়ব লাইট হাউসের ভেতরে, সেই জগতে যেখানে আলো জ্বলে কিন্তু মানুষ ধীরে ধীরে নেমে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইট হাউস হলো সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রহরী। ঝড়, কুয়াশা আর অন্ধকারে পথ হারানো জাহাজের একটাই শেষ ভরসা। জিপিএস থাকলেও ঝড়ের রাতে যখন সব সিস্টেম কাজ করে না, তখন এই আলোই তাদের জীবন বাঁচায়। সবচেয়ে বিখ্যাত লাইট হাউস ছিল মিশরের পরস লাইট হাউস, যা পৃথিবীর 7টি আশ্চর্যের একটি। গ্রিস, রোমান সাম্রাজ্য, ইউরোপ, তারপর ব্রিটিশ শাসনামলে এশিয়ার উপকূলে গড়ে ওঠে শত শত লাইট হাউস। কিন্তু প্রশ্ন একটাই, এই আলো কে জ্বালাতো? লাইট হাউসে যারা চাকরি করে তাদেরকে বলা হতো লাইট হাউস কিপার। এরা কোনো সাধারণ কর্মচারী না, এরা নিজের পরিবার, শহর, সমাজ সব কিছুই ছেড়ে মাসের পর মাস একা থাকে। তাদের একদিনের কাজ সকালে উঠে লেন্স পরিষ্কার করা, আগের রাতের আলো ঠিক আছে কিনা সেটা চেক করা, তারপরে আবহাওয়ার রিপোর্ট লেখা, দুপুরে জেনারেটর ও ফুয়েল চেক করা, দিনে 1 থেকে 150 সিঁড়ি ওঠানামা করা, যন্ত্রপাতিতে তেল দেওয়া, সন্ধ্যার দিকে সূর্য ডোবার আগেই লাইট চালু করা এবং ব্যাকআপ লাইট প্রস্তুত করা। গভীর রাতে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর উঠে দেখা এবং ঘন কুয়াশা হলে হর্ন বাজানো। অনেক কিপার তো দিনে 3 থেকে 4 ঘন্টার বেশি ঘুমাতেই পারে না। চারিদিকে শুধু সমুদ্র, কোথাও কোনো মানুষ নেই, কোনো নেটওয়ার্ক নেই, শুধু ঢেউয়ের শব্দ। অনেক কিপার বলেছেন কয়েক সপ্তাহ পর নিজের কণ্ঠস্বর অচেনা লাগে। এই একাকিত্ব থেকে শুরু হয় ডিপ্রেশন, হ্যালুসিনেশন, ছায়া দেখা এবং নিজের সাথে কথা বলা। হেলেনমোর লাইট হাউস, স্কটল্যান্ড। 3 জন কিপার নিখোঁজ। খাবার টেবিল সাজানো কিন্তু মানুষ নেই। বেল রক লাইট হাউস, 30 ফিট ঢেউ, অনেক কিপার ঢেউয়ে ভেসে গেছে। এসটি আগাস্টিন লাইট হাউস, এখানে নাকি শিশুদের আত্মা দেখা যায়। লোককথা হলেও আজও মানুষ ভয় পায়। কিপারদের বর্ণনায় রাত 3টায় নাকি কারোর পায়ের শব্দ শোনা যায়। লাইট হাউসের দরজা নিজে নিজে খোলা যায়, আবার নিজে নিজে বন্ধ হয়ে যায়। আলো নিভতে শুরু করে, আবার হঠাৎ জ্বলে ওঠে। আয়নায় হচ্ছে না মুখ। সত্যি নাকি এটা মানসিক চাপ, কেউ নিশ্চিত না। তখন লাইট হাউস কিপারদের বেতন ছিল বিদেশি টাকায় $2,000 থেকে $4,000, যা বাংলা টাকায় 2,42,202 টাকা থেকে 4,84,404 টাকা। থাকা এবং খাওয়া ফ্রি। এই লাইট হাউস শুধু একটা আলো নয়, এটা একটা সাহসের পরীক্ষা, এটা একাকিত্বের কারাগার। এই আলো জ্বালাতে গিয়ে অনেক মানুষের জীবন অন্ধকারে নেমে গেছে। আপনি কি 3 মাস লাইট হাউসে থাকতে পারবেন? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।